হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 10টা করব। এখানে যে বইয়ের প্যাসেজটা তোমাদের দিয়েছে, দ্য রিডিল থেকে দিয়েছে, তোমরা রিডিল প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, রাইট ট্রু, টি ফলস ট্রু আর এফ ফর ফলস। তো প্রথম কোশ্চেন কী আছে দেখো, বীরবল হ্যাড নো পিস অফ মাইন্ড, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টুডেন্টটা দেখো যে এখানে বীরবলের নয়, এটা কার ছিল, এটা আকবরের পিস অফ মাইন্ড ছিল না, তাহলে বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। এই লাইটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা ফলস হবে। পরের কোশ্চেন দেখো, দ্য কিং অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেফ ফর মাই কিং নেভার ফেলস টু এনজয়, তাহলে এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে রাজা সবসময় তার বৃহৎ রাজ্য বা বৃহত্তম রাজ্যের সৌন্দর্য অনুভব করতেন। তারপরে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো ওয়ান ক্যান অনলি অ্যাপ্রিসিয়েট বিউটি হোয়েন দে হ্যাভ পিস অফ মাইন্ড। যখন একজন মানসিক শান্তি যদি থাকে একজনের, সে সৌন্দর্য উপভোগ করতে পারে। দ্য পার্সন হু ওয়াজ সার্টেন টু টেল দ্য ফাস্টেস্ট থিং অন দি প্ল্যানেট ইজ, এখানে যে মানুষটা পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস সম্পর্কে বলতে পারবেন সে হলো কে, বীরবল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আকবরস কজ অফ ওরি ওয়াজ দ্যাট হি কুড নট ফাইন্ড, মানে আকবরের উদ্বিগ্নের কারণটা কী ছিল, যে হি কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। তিনি একটা সহজ কোশ্চেনের উত্তর খুঁজে পাচ্ছিলেন না, যেটা এই পৃথিবীর যেটা এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিসটা কী। তারপরে দেখো, আকবর অ্যাড্রেসড বীরবল অ্যাজ মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আকবর বীরবলকে তার প্রিয়তম বন্ধু হিসেবে সম্বোধন করেছিল। এবার দেখো আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, আনসিনটা ভালো করে লাইন বাই লাইন দেখে নাও। আনসিন না দেখলে ভালো করে কোশ্চেন অ্যান্সার করতে পারবে না, এবং লাস্টে যে মিনিং খোঁজা আছে সেটাও ঠিক করে খুঁজতে পারবে না। তাই ওয়ার্ড বাই ওয়ার্ড মানেগুলো ভালো করে দেখো। ডিপ ইন দ্য হার্ট অফ দ্য এনসিয়েন্ট ফরেস্ট, এক প্রাচীন অরণ্যের গভীরে, দেয়ার লাইজ এ প্লেস, সেখানে একটা জায়গা ছিল বা যেখানে একটা জায়গা আছে, অ্যাজ দ্য হুইসপারিং উড, যেখানে ফিস বন নামে পরিচিত, যেটা হুইসপারিং উড নামে পরিচিত। লোকাল অফেন স্পিক, স্থানীয় লোকেরা প্রায়শই বলে এটা নিয়ে, ইন হাসেস টোন, চাপা স্বরে, মানে ফিস করে বলে। ক্লেমিং দ্যাট, তারা বলে কি বলে, যে দাবি করে যে দ্যাট স্ট্রেঞ্জ সাউন্ড ক্যান বি হার্ড হোয়েন ওয়াইন্ড ব্লোজ থ্রু দ্য ট্রিজ, অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায় যখন গাছের মধ্য দিয়ে বাতাস বয়। সামটাইমস দে হেয়ার হুইসপার্স হোয়াইল আদার বিলিভস, কিছু এই লাইনটার মানে দেখো, সামটাইমস দে হেয়ার হুইসপার্স, তারা কোনো সময় কি ফিস কণ্ঠস্বর শুনতে পায়। হোয়াইল আদার বিলিভ দ্য উডস আর অ্যালাইভ উইথ অনলি দ্য ইকোজ অফ লং ফরগটেন স্টোরিজ, এবং অন্যরা কেউ বিশ্বাস করেন যে এই বন দীর্ঘদিনের বিস্তৃত কাহিনীর প্রতিধ্বনিতে জীবন্ত হয়ে ওঠে। তারপরে দেখো, লেজেন্ড সে দ্যাট, কিংবদন্তিরা বা ঐতিহাসিকরা বলে, দ্যাট যে মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে, এ ওয়াইজ ওল্ড ম্যান, একজন জ্ঞানী বৃদ্ধা, ওয়াইজ মানে জ্ঞানী, নোন ফর হার ম্যাজিক্যাল অ্যাবিলিটি, তার জাদুকরী ক্ষমতার জন্য পরিচিত ছিলেন, অ্যান্ড ডিপ কানেকশন অর টু নেচার, এবং কি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ তার ছিল। লিভড ইন দিস উড, তিনি এই জঙ্গলে বসবাস করতেন। পিপল উড কাম ফ্রম ফার টু সিক হার অ্যাডভাইস, লোকেরা দূর দূরান্ত থেকে তার পরামর্শ নিতে আসতো। বাট ওয়ান ডে হি ডিসঅ্যাপিয়ার্ড, কিন্তু একদিন রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়ে যায়। সিন্স দেন, তারপর দ্য ফরেস্ট হ্যাজ বিকেম এ সাইট অফ মিস্ট্রি অ্যান্ড ওন্ডার, তারপর থেকেই বনটি রহস্যময় এবং বিস্ময়কর স্থানে পরিণত হয়েছে। অ্যাডভেঞ্চার হ্যাভ রিপোর্টেড সাম আনইউজুয়াল সাইটনিং, ড্যান্সিং গ্লোয়িং লাইটস, শ্যাডোজ দ্যাট মুভ অন দ্য আদার ওন, সাহসী অভিযাত্রীরা কিছু অস্বাভাবিক দৃশ্য দেখার কথা বলেছেন। তাহলে অ্যাডভেঞ্চার্স হ্যাভ রিপোর্টেড সাম আনইউজুয়াল, অ্যাডভেঞ্চার্স মানে কি, যারা অভিযানে যায়। তো এখানে সাহসী অভিযাত্রীরা যারা কিছু অস্বাভাবিক দৃশ্য দেখার কথা বলেছেন, কি ড্যান্সিং গ্লোয়িং লাইটস মানে নাচতে থাকা উজ্জ্বল আলো, শ্যাডোজ দ্যাট মুভস অন দেয়ার ওন, নিজে থেকে নড়াচড়া করতে পার ছায়া। এবার দেখো, সাম ক্লেম, কিছুজন বলেছে, ক্লেম টু হ্যাভ ফাউন্ড হিডেন পাথস, কিছুজন গোপন রাস্তা খুঁজে পেয়েছে। হ্যাড লেড টু এনচ্যান্টেড গ্ল্যাডস ফিল উইথ ভাইব্রেন্ট ফ্লাওয়ার অ্যান্ড স্পার্কলিং স্ট্রিম, যা চমৎকার ফুল এবং ঝলমলে জলধারা দিয়ে পূর্ণ এক মায়াবী উদ্যানে নিয়ে যায়। বাট দোজ হু ভেঞ্চার্ড টু ফার সামটাইম নেভার রিটার্ন, কিন্তু যারা অতিরিক্ত দূর পর্যন্ত চলে গিয়েছিল তারা কখনোই ফিরে আসেনি। লিভিং দেয়ার ফেট এ মিস্ট্রি, তাদের ভাগ্য এক রহস্য হয়ে গেছে।
স্টিল নাও এখনো পর্যন্ত দ্য অ্যালোর অফ দ্য হুইসপারিং উডস কন্টিনিউ টু ড্র ইন কিউরিয়াস সোল। বুঝছে, এই এখনো পর্যন্ত দ্য হুইসপারিং উড মানে কি ফিসফিসে বন, অ্যালোর মানে দেখো এখানে দ্য আকর্ষণ, বুঝছে, কন্টিনিউ টু ড্র কিউরিয়াস সোল মানে কৌতূহলী মানুষদের আকৃষ্ট করে। কিউরিয়াস সোল মানে এখানে কৌতূহলী মানুষ, আর অ্যালোর মানে হচ্ছে আকর্ষণ করে। তারপরে দেখো মেনি বিলিভ দ্যাট, অনেকে বিশ্বাস করে যে ইফ ইউ লিসেন ক্লোজলি, যদি তুমি মন দিয়ে বা একেবারে নিবিড়ভাবে শোনো, মনোযোগ দিয়ে শোনো, দ্য ট্রিজ মে শেয়ার সিক্রেটস অফ দ্য পাস্ট অর গাইড ইউ টু দ্য হিডেন ট্রেজার। তবে গাছগুলি অতীতের গোপন রহস্য প্রকাশ করতে পারে বা তোমাকে লুকোনো ধনসম্পদের সন্ধান দিতে পারে। বাট ওয়ান মাস্ট ওয়াক কেয়ারফুলি, কিন্তু একজনকে অবশ্যই সাবধানে চলতে হবে। ফর দ্য উডস হ্যাভ এ ওয়েট রিভিলিং দেয়ার মিস্ট্রিজ অনলি টু দোজ উইথ এ ট্রু হার্ট অ্যান্ড অ্যান ওপেন মাইন্ড। ঠিক আছে, যে কারণ এই বন কেবলমাত্র সত্যিকারের হৃদয় এবং মুক্ত মন থাকা ব্যক্তিদের কাছেই তার রহস্য প্রকাশ করে। এবার দেখো কমপ্লিট দ্য স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট ফলোয়িং চার্ট মানে স্টেটমেন্ট দুটোই দেওয়া আছে, রিজন খুঁজতে বলেছে। পিপুল উড কাম ফ্রম ফার টু সিক দ্য ওয়াইজ ওল্ড ওম্যান অ্যাডভাইস। এটা কারণটা কি? বিকজ সি ওয়াজ নোন ফর হার ম্যাজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ডিপ কনসার্ন। তার লোকেরা দূর দূরান্ত থেকে কেন আসতো তার অ্যাডভাইস দিতে? কারণ সে বিখ্যাত ছিল, ওই মহিলাটি বিখ্যাত ছিল তার জাদু বা মায়াবী ক্ষমতার জন্য, এবং কি ডিপ কানেকশন অফ টু নেচার, এবং কি যে পরিবেশের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তার। ওয়ান মাস্ট ওয়াক কেয়ারফুলি ইন দ্য ফরেস্ট, জঙ্গলে একজনকে অবশ্যই কী করতে হবে? কেয়ারফুল্লি বা যত্ন সহকারে হাঁটতে হবে। কেন? বিকজ দ্য উড রিভিল দেয়ার মিস্ট্রিজ, জঙ্গল তাদের মিস্ট্রিটা রিভিল করে বা জানায় অনলি টু দোজ পার্সনস, কেবলমাত্র সেই সব ব্যক্তিদের যাদের কি আছে ট্রু হার্ট মানে সত্যিকারের একটা হৃদয় রয়েছে, অ্যান্ড ওপেন মাইন্ড এবং খোলা মন রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো answer the following questions. What unusual sighting have to adventure reported to the experience in the woods? যে অভিযাত্রীরা বনে কী ধরনের অস্বাভাবিক দৃশ্য দেখার অভিজ্ঞতা লাভ করেছেন। অ্যান্সার দেখো অ্যাডভেঞ্চার হ্যাভ রিপোর্টেড সিইং ড্যান্সিং গ্লোয়িং লাইটস অ্যান্ড শ্যাডোজ দ্যাট মুভ অন দেয়ার ওন। ঠিক আছে, তারপরে দেখো যে অভিযাত্রীরাও নাচতে থাকা উজ্জ্বল আলো এবং নিজে থেকে নড়াচড় করতে থাকা ছায়া দেখেছেন। হোয়াট ডু পিপুল বিলিভড, লোকেরা কি বিশ্বাস করে? দ্য ট্রি ইন দ্য হুইসপারিং উড মাইট শেয়ার ইফ ওয়ান লিসনিং কেয়ারফুলি, মানে লোকেরা যদি মনোযোগ দিয়ে শোনে তাহলে সেই হুইসপারিং বনটা বা হুইসপারিং উড কি তাকে শেয়ার করবে। দেখো অ্যান্সার দেখো পিপুল বিলিভ দ্যাট, লোকেরা বিশ্বাস করতো যে ইফ ওয়ান লিসেন কেয়ারফুলি, যদি কেউ মনোযোগ সহকারে শোনে, দ্য ট্রিজ মে শেয়ার সিক্রেট অফ দ্য পাস্ট অর গাইড দেম টু হিডেন ট্রিজার। লোকেরা কি করবে? তাদের সিক্রেট মানে তোমার সিক্রেট মানে গোপনীয় কিছু কথা বা গোপন অতীত শেয়ার করবে এবং তাদেরকে ট্রিজার যে ধনসম্পদ যে রয়েছে সেখানে নিয়ে যেতে সাহায্য করবে। এবার দেখো হোয়ার ডিড দ্য হিডেন পাথস লিড টু, কোথায় এই হিডেন পাথটা বা এই হিডেন গোপন পথটা কোথায় যেত? দ্য হিডেন পাথ লেড টু এনচ্যান্টেড গ্ল্যাডস ফিল উইথ ভাইব্রেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড স্পার্কলিং স্ট্রেম। গোপন পথগুলি চমৎকার ফুল এবং ঝলমলে জলধারা দিয়ে পূর্ণ এক মায়াবী উদ্যানে নিয়ে যেত। এবার দেখো গ্রামার ভোকাবুলারি কি বলেছে। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। প্রথমে দ্য বয় সেড, বালকটি বলল, ইজ দেয়ার এনি হোপ ফর মি? দ্য বয় আস্কড ইফ দেয়ার ওয়াজ এনি হোপ ফর হিম। ঠিক আছে, তারপরে দেখো রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাপোস্ট্রফি ইন দ্য প্রপার প্লেস। এটা করতে হবে কি, সুমিত আছে আর রহিমস আছে, তো সুমিতের পরে অ্যাপোস্ট্রফি এস, রহিমের পরে অ্যাপোস্ট্রফি এস। তো সুমিত অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ, সুমিত এবং রহিমের বাইসাইকেলগুলো নতুন। চেঞ্জ দ্য ভয়েস বলেছে এবারে, দ্য নিউজ উইল প্লিজ ইউ উইল বি প্লিজড বাই দ্য উইথ দ্য নিউজ, সরি এখানে উইথ দ্য নিউজ, প্লিজ থাকলে এখানে উইথ হবে, তো ইউ উইল বি প্লিজ উইথ দ্য নিউজ। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অর নেগেটিভ মোডাল। তো ইউ শুড নট স্মোক ইন পাবলিক, ঠিক আছে, তোমাকে পাবলিকে বা জনসমক্ষে ধূমপান করা উচিত নয়। তারপরে দেখো রাইট সেন্টেন্স ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। তো সংক্ষিপ্ত ভার্বের সংক্ষিপ্ত ফর্ম বলেছে। ইট ইজ এ নাইস পিকচার, তো এখানে ইটস এ নাইস পিকচার আমরা লিখবো। তারপরে কমপ্লিট দ্য সিমিলিটা দেখো এখানে অ্যাজ সি ইজ নাও অ্যাজ ফ্রি অ্যাজ বার্ড, এখানে পাখির মতন মুক্ত আছে। ঠিক আছে, তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। তো এখানে মাই সিস্টার ফলস ইল ফ্রিকুয়েন্টলি, সে প্রায়শই অসুস্থ হয়ে পড়ে। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন। রাইট ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং এক্সপ্রেশন, মানে ওয়ার্ড অ্যান্ড সাবস্ট্রাকশন বলেছে। ওয়ান হু রাইটস নোভেল, যে নোভেল লিখে তাকে বলা হয় নোভেলিস্ট। এবার দেখো আনসিন প্যাসেজ থেকে আমাদের মিনিং খুঁজতে দিয়েছে। অড মানে কি হবে? আনইউজুয়াল, অদ্ভুত, অস্বাভাবিক। সার্চ ফর মানে কি খোঁজা, অনুসন্ধান করা, এখানে সিক হবে।
নেক্সট দেখো রাইটিংটা, দেখো রাইটিং কি বলেছে, যে রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার হবিজ। তাদের দুজন বন্ধুর মধ্যে তাদের ইচ্ছা বা হবি কি সেই নিয়ে একটা কথোপকথন লিখতে বলেছে। আমরা লিখে দিয়েছি, এটা পজ করে তোমরা তুলে নিয়ে যে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু, এখানে তোমরা প্রথম বন্ধুর জায়গায় প্রিয়া, অর্পিতা, এবং দ্বিতীয় বন্ধুর জায়গায় প্রিয়া লিখতে পারো, না হলে ফ্রেন্ড ওয়ান ফ্রেন্ড টু দিতেই পারো। আর এখানে বেঙ্গলি মিনিংটা আছে, তোমরা এখান থেকে বেঙ্গলি মিনিংটা দেখে নিও। আমরা এখানে ক্লাস 7-এর প্লেলিস্টটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমাদের চ্যানেলটা ভালো লাগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।